আমাদের কিছু সাধারণ জিজ্ঞাসা থাকে গর্ভাবস্থায়। যেমন গর্ভাবস্থায় মাউথওয়াশ ব্যবহার করা যাবে কিনা। আসলে মুখের পরিচ্ছন্নতায় মাউথওয়াশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গর্ভাবস্থায় মাউথওয়াশ ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন মাউথওয়াশটিতে কোনো অ্যালকোহল যেন না থাকে। গর্ভাবস্থায় দাঁত স্কেলিং করা যাবে কিনা। আমাদের দাঁতের গোড়ায় পাথর জমে বিভিন্ন ধরনের প্রদাহ সৃষ্টি হইতে পারে। এর জন্য প্রতি 1 বছর অন্তর অন্তর স্কেলিং করানো উচিত। এটা গবেষণায় দেখা গেছে আমাদের দাঁতের জন্য খুবই ভালো। গর্ভাবস্থায় দাঁতের স্কেলিং করানো নিরাপদ বলে বিবেচিত হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে গর্ভাবস্থায় দাঁতের স্কেলিং করালে জন্মের সময় বাচ্চার কম ওজন নিয়ে জন্ম নেওয়ার যে আশঙ্কা থেকে যায় সেটা অনেকটাই কমে যায়। গর্ভাবস্থার দাঁতের সমস্যা কখন হতে পারে? আসলে গর্ভাবস্থায় দাঁতের সমস্যা যে কোনো সময় হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থায় দাঁতের সমস্যা অনেকটাই বেড়েও যেতে পারে, যেহেতু আমাদের শরীরে হরমোনের ব্যাপক পরিবর্তন আসে। গর্ভকালের প্রথম ট্রাইমেস্টার থেকে কারো কারো মাড়ি ফুলে যেতে পারে, আবার মাড়ি থেকে রক্তকরণও হতে পারে। তবে সাধারণত গর্ভকাল বাড়ার সাথে সাথে এই সমস্যার প্রকোপ ধীরে ধীরে বাড়তেই থাকে। তৃতীয় ট্রাইমেস্টারে মাড়ি ফোলা ও রক্ত পড়ার ঘটনা সাধারণত সবচেয়ে বেশি বেড়ে যায়। এর জন্য গর্ভাবস্থায় আমরা দাঁত এবং মাড়ির চেক আপ তো অবশ্যই করাবো, এবং গর্ভাবস্থার আগেও দাঁত এবং মাড়ির চেক আপ অবশ্যই করাবো। যদি কোনো সমস্যা থেকে যায় সেটা যাতে খুব অল্প থাকতেই চিকিৎসা করা যায় সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এবং সুস্থ দাঁত, সুস্থ হাসি এর জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর দাঁতের ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার দাঁত ও মাড়ির চেক আপ করিয়ে নেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।